প্রিয় বন্ধুগণ, যে পাথরের উপরে পা রেখে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, সেটি আজকেও কাবা ঘরের চত্বরে মাকামে ইব্রাহিমের সামনে উপস্থিত রয়েছে। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কদম মোবারকের স্পর্শে সেই পাথর নরম হয়ে গিয়েছিল এবং সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ নকশার মতো পড়ে আছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকেরও এমন মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন যে তিনার পায়ের স্পর্শে পাথরগুলো নরম হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের চিহ্ন আজকেও আপনি কিছু জায়গাতে দেখতে পাবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপরে চলতেন তো সেই পাথরগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের নিচে নরম হয়ে যেত এবং কদম মোবারকের চিহ্ন এই পাথরের উপরে পড়ে যেত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদামাইন শরীফাইন বড়ই বরকতময় ছিল। হযরতে ওমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আবু তালেবের সাথে আরাফা থেকে 3 মাইল দূরে মাকামে জিল মেজাজে ছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি তলব করলেন যে আমাকে পিপাসা লেগেছে, আমার এ সময় পানি উপস্থিত নেই। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার যানবাহন থেকে নামলেন এবং তিনার কদম মোবারক জমিনের নিচে নামালেন। তো জমিন থেকে পানি ফেটে বের হতে আরম্ভ করলো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনিও কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখে আল্লাহ তাআলার প্রশংসা করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে চাচা যান পানি পান করুন। যখন তিনি পানি পান করে নিলেন তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তিনার কদম মোবারককে ওই জমিনের উপরে লাগিয়ে রাখলেন এবং সেই জায়গা আবার মিলে গেল এবং সেখান থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি একবার অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে দেখতে গেলেন এবং তিনার কদম মোবারক দিয়ে তিনাকে ঠোকার মারলেন। তো তিনি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। হাদিসে এরকম ভাবে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মোবারকময় পা দিয়ে ঠোকর মারলেন এবং দোয়া করলেন যে হে আল্লাহ, তুমি এর অসুস্থতাকে দূর করো এবং তাকে আরোগ্য দান করো। তিনার দোয়ার বরকতে আমি সাথে সাথে সুস্থ হয়ে গেলাম। আমি আর কখনো ওই রোগে মুবতালা হইনি। ঠিক এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক কোনো দ্রুত গতি সম্পন্ন অসুস্থ জানোয়ারকে যদি লেগে যেত, সে আবারও দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করত। প্রিয় বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন এবং তিনি বললেন যে তার উট খুব ধীর গতি সম্পন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা মোবারক দিয়ে উটটিকে ঠোকর মারলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কসম ওই সত্তার যার হাতে আমার জীবন রয়েছে, এরপর সেই উটটি এত দ্রুত গতিতে ছুটতে আরম্ভ করলো যে তার আগে আর অন্য কোনো উট পাত্তা পেত না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে নিজের পা মোবারক দিয়ে ঠোকর মেরেছিলেন এবং ওই উট তেজ রফতার হয়ে গিয়েছিল। এমনই তেজ রফতার হয়ে গিয়েছিল যে সে এর আগে ওই রকম আর ছুটতেই পারত না। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মুজিজা। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি আজকে কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আর বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন যাতে করে সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মুজিজা সম্পর্কে অবগত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।